আমি যে এখানে একটু রেডি হয়ে গেছি, আর আমি বলেছিলাম আমার ফ্রেন্ড আমাকে সাজাবে, বাবলি। ও বসিরহাটেরই মেকআপ থেকে শিখেছে, ও ছোটোবেলারই আমার বান্ধবী। তো তোমাদের সাথে ফুল লুকটা আমি শেয়ার করিনি। এই যে, আর এই যে আইরিনকে ওর দিদি আজকে সাজিয়ে দিয়েছে পুরো। মানুষ বেরিয়ে গেছে, তো আমি মানুষের লুকটাও আমি তোমাদের ওখানে গিয়ে শেয়ার করতে পারবো। আর এই যে আমার দিদির মেয়ে, আর এই যে দিদি, আমরা দুই বোনই লেহেঙ্গা পরেছি। হ্যাঁ হ্যাঁ, ও সারারা পরেছে। ওর ড্রেসটা কিন্তু পুরো বানানো, কিন্তু আইডিয়া পুরো আমার দাদা ভাইয়ের। তো লুকটা কাছে আমি ভালোভাবে দেখাতে পারবো। এই যে ওর মানে ওর সাজটা আমার খুব স্পেশালি খুব ভালো লেগেছে। হ্যাঁ, যাই হোক। আর এই আমার লেহেঙ্গাটা তো আমি দেখিয়েছিলাম নেতে, আর এই পরে দেখিয়ে দিলাম একেবারে মেকআপে। চলো তোমাদের ওখানে গিয়েও আমি পুরো ভিডিও তোলার চেষ্টা করব। চলো। এরপরে ছেলে আর মেয়ের আশীর্বাদও শুরু হয়ে গেছিলো। আমরা একটু দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে। যাই হোক, আর এখানে কাকিমা ফার্স্টে আশীর্বাদ করতে বসেছিল। আর ওই দিন আমরা মেয়ের বাড়ির থেকে আশীর্বাদটা শুধু হয়েছিল, ছেলের বাড়ির থেকে আর আশীর্বাদটা হয়ে ওঠেনি, কারণ মেহেন্দির টাইমটাও চলে যাচ্ছিল। ওই জন্য শুধু মেয়ের বাড়ির থেকে আশীর্বাদটাই হয়েছিল। আসলে কাকিমা অনেকটাই গয়না নিয়ে বসে গেছে, তো ওই জন্য ওটাতেও অনেকটা টাইম লেগে গেছিলো। আর এরপরে কাকিমার আশীর্বাদের পরে সবাই ধীরে ধীরে আশীর্বাদ করছিল। আর সবথেকে বেশি টাইম লেগেছে কাকিমার। আমরা আর লাস্টে মানে যে ব্রাইড আছে ও আর ধৈর্য রাখতে পারছে না, সাথে যারা মানে ছেলের বাড়িতেও তারাও বলছে আমরা আর মনে হয় না আশীর্বাদ করতে পারবো। যাই হোক, কাকিমা বেশ সুন্দর করে বেশ মানে গুছিয়ে নিয়ে বসেছে। তো দেখো, তোমাদেরও আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আগেই আজকে এই কথাটা বলে দিলাম, কারণ পরে যদি বাই চান্স ভুলে যাই বলতে। তো এই, আর সবাই সেটা বেশ এনজয় করছিল, দেখছিল। আর এখানে কাকিমাও লাস্টে খুব ইমোশন হয়ে পড়ছিল, স্বাভাবিক ব্যাপার। এরপরে মাও আশীর্বাদ করতে শুরু করে দিয়েছিল, কারণ বাপি আসতে পারেনি, বাপির শরীরটা ভালো লাগছিল না। আমার বাবা এমনি অসুস্থ, তো ওই জন্য বাপি একটু দেরি করেই পৌঁছেছিল। আর এরপরে মানসও আশীর্বাদ করলো। তার আগে দাদাভাই দিদি করেছিল, তারপরে মানস আশীর্বাদ করলো। এই করে তারপরে ওরও মাসি ছিল, মাসিদেরও আশীর্বাদ ছিল, দাদা বৌদি ছিল। তো এরকম ধীরে ধীরে সবাই বেশ আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমাদের মেহেন্দির অনুষ্ঠানও স্টার্ট হয়ে গেছিলো। আসলে মেহেন্দির সাথে ওই দিন ছিল সঙ্গীত। তো খুব সুন্দর, ছেলের বাড়ি মেয়ের বাড়ি থেকে বেশ মজা করে আমরা দিনটা কাটিয়েছিলাম। আশীর্বাদের পরে সবাই একটু ফটো টুকটাক তুলছিলাম এখানে। আর এখানে মেয়েরা, আমাদের মেয়ে, তারপরে আমরাও 3 বোন মিলে এরকম ছোটোখাটো ফটোও তুলে নিয়েছিলাম। আসলে আমরা তখন কনফিউজড যে কোন দিকে তাকাবো, মেয়ের বাড়ির দিকে না ছেলের বাড়ির দিকে। তো যাই হোক, আসলে আর তারপরে এরপরে পেছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের বড়রা এসেও দাঁড়িয়েছিল, বেশ মজা লাগছিল। আর এখানে এই সুযোগে আমার মেয়েও একটু সদ্ব্যবহার করে নিয়েছে, বেশ বসে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। এইটা হলো আমার ছোট কাকিমা, তোমাদের সকালবেলা আলাপ করিয়েছিলাম মনে হয় আমার ঠিক। আর এই যে আমার মেজো কাকিমা, আর এই যে মা, 3 যা একসাথে বসে রয়েছে। একজন তো চা খাচ্ছে না, না একজন চা খাচ্ছেন না, না আর এখনো ভাই এসে পৌঁছায়নি। যাই হোক, এরপরে আমি তো ভেতরের দিকেই ছিলাম। আসলে এই জায়গাটায় এসি ছিল না, এতটাই গরম লাগছিল। তো আমি বাইরে এসে দেখি আমার মেয়েও বেশ বসে গেছে মেহেন্দি পরতে। আসলে ওর অনেক দিনের শখ, মানে মা আমি মেহেন্দি পরবো। আর যবের থেকে শুনেছে মানির বিয়েতে মেহেন্দি পরার অপশান আছে, তো তবের থেকে ও এক্সাইটেড মেহেন্দি পরবে বলে। আসলে মেহেন্দি আমরা স্কুলের জন্য ও পরতে পারে না। তো এই দেখো তোমরা, এরপরে যে ব্রাইড আমার কাজিনে ও বসে গেছিলো মেহেন্দি পরতে। তো ওকে তো অনেকক্ষণ ওটাকে শোকাতে টাইম লাগবে, সেটাই আমি বলছিলাম যে তোর তো অনেক টাইম লেগে যাবে। এই যে বাপি এসে গেছে, বাপি আমার ওই ড্রেসটা দিয়ে পরা।
ঘুম টুম দিয়ে এসছে, পুরো চোখ টোক খুলে গেছে। এরপরে মেহেন্দি টেহেন্দি হয়ে যাওয়ার পরে আমি আর মানুষ কয়েকটা টুকটাক ফটোও তুলে নিয়েছিলাম, তো যেগুলো তোমাদের সাথে ওইখানে শেয়ার করে দিলাম। কারণ এই ফটোগুলো না তুললে তারপরে পরে মনে হবে যে কেন আমি তুললাম না। আর আমি আর মানুষ ওই দিন কালার সেম টু সেম কালারের ড্রেস পরেছিলাম, আর এখানে আইরিনের কালারটাই শুধু একটু আলাদা হয়ে গেছিলো। কিন্তু এই আমাদের ড্রেস আপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানেই। ছেলের বাড়ি থেকেও একটা ডান্স করেছিল ওরা সঙ্গীতে, আর এরপরে ওরাও ডান্স করলো কাপল ডান্স, ওটাও বেশ সুন্দর করেছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমি আর এখানে গানটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে বলে, কিন্তু ডান্সের গানটাও খুব সুন্দর ছিল আর ওরাও খুব সুন্দর করে ডান্স করছিল, ভালোই লাগছিল দেখতে। পর ওদের বাড়ির ডান্সের পরে আমার সোনামা, আমার দিদির মেয়ে, ও খুব সুন্দর ডান্স করে, ও ছোট্টবেলার থেকেই খুব সুন্দর ডান্স করে। তো ও একটা একা সিঙ্গেল ডান্স করেছিল, ও আমাদেরকেও ইনসিস্ট করছিল যে মানি তোমরাও একটু ডান্স করো, কিন্তু আমরা যেন নিজেদের মধ্যে সাহসটা পাচ্ছিলাম না। কিন্তু আমারও খুব ইচ্ছা করছিল ডান্স করতে, কিন্তু আর করা হয়নি। আসলে খুবই গরম লাগছিল ওই জায়গাটায়, আসলে স্পেসটা যে এত কম ছিল যার জন্য মানে খুবই হচ্ছিল। তো ওই জন্যই আর আমিও আর ডান্স করিনি, ভেবেছিলাম একটা ডান্স করব কিন্তু আর করা হয়নি। আর এরপরে মানে ও আর ওর বোনই একটা ডান্স করেছিল। পরে ওরা দুই বোন ডান্স করেছিল, কিন্তু এটা একদমই ঠিক ছিল না যে আমার মেয়েও ডান্স করবে। কিন্তু যখন থেকে শুনেছে না দিদি ডান্স করবে, তখন থেকে ওরও মনের মধ্যে হচ্ছে যে মা আমিও ডান্স করব। কিন্তু ও ওয়েস্টার্ন ডান্স কখনোই শেখেনি, যেটুকুনি মানে স্কুলে মানে যখন ওদের অ্যানুয়াল ফাংশন হয় তখনও ডান্স করে, কিন্তু সাধারণত কখনোই ওয়েস্টার্ন ডান্স করে না। কিন্তু বেশ ভালোই সুন্দর দেখে, দিদিকে দেখে দেখে বেশ সুন্দর করছিল। আর ও বেসিক্যালি ভারতনাট্যমটাই শেখে, তো আমাকে বলছিল আমি ভারতনাট্যমে ডান্স করবো। আমি দেখ ভারতনাট্যমের একটা ড্রেস আপ থাকে, তো তার জন্য লেহেঙ্গাটা ঠিক ভালো লাগে না। তো দিদি শুনে বলছে না মানে আমিও ওর সাথে ডান্স করবো, মানে ওর সাথে একসাথে। ঠিক আছে, যদি তুই শেখাতে পারিস তাহলে ভালো। তো দেখলাম না, যেদিন আসলো সেই দিন থেকেই শুরু হয়ে গেছে ওদের দুই বোনের মানে দরজা বন্ধ করে ডান্স করা। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু মানে আমার মেয়ে অতটা পারফেক্ট হচ্ছিল না, কিন্তু ও বেশ ওর দিদিকে দেখে দেখে বেশ ভালোই করে নিয়েছে। তো এইটাই। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও, একটা লাইক করে দিও। আর পরে আমিও একটু মেহেন্দি পরতে বসে গেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম মেহেন্দি পরবো না, কিন্তু সবাই বলছিল যে অল্প হলেও মেহেন্দি পর, তো তাই আমিও একটু মেহেন্দি পরতে বসে গেছিলাম। আসলে এই মেহেন্দি পরে না আমার ভয় লাগে কারোর গায়ে যদি লেগে যায়, ড্রেসে লেগে যায়। কিন্তু তারপরে ওই আমি পরে নিলাম ওখানেই বসেই। আর মানুষ সে সময় আমাকে একটুখানি ভিডিও করে দিয়ে গেছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানিও কেমন লাগছে আমার মেহেন্দিটা, কেমন তোমাদের লেগেছে মেহেন্দিটা। কিন্তু অনেক দিন পরে, এরপরে মেহেন্দি করার পরে আমিও বেশ ডান্স করতে দৌড়েছিলাম, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি এই সময়। এখানে আমি, দিদি, সোনামা আর ছেলের বাড়ির লোকজনও ছিল। তো আমার তো ভয় লাগছিল যে কারোর গায়ে যদি মেহেন্দিটা লেগে যায়, কারোর ড্রেসে যদি লেগে যায়। আসলে সবাই বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছিলো। আর এই যে আমিও ডান্স করছিলাম, মা আমাকে শুধু বলছে যে তুই ডান্স কর ডান্স কর। আমি বলছি আমি আর এই বাড়ি লেহেঙ্গা পরে ডান্স করাটা খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে। তারপরে আমরা নতুন জামাইবাবুর সাথেও বেশ ডান্স করলাম, ও ডান্স করতে বেশ এসে গেছিলো আমাদের সাথে, তো আমরাও বেশ সুন্দর করে ওর সাথেও বেশ ডান্স করছিলাম। এরপরে আমার দিদি এসে মানুষকে ধরে টানাটানি করছিল। এরপরে মানুষ কিছু আমাদের ফটো তুলেছিল ডান্সে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।
আসলে ওখানে তো এতটাই গরম লাগছিল, মানুষ বলছে না আমি ডান্স করবো না, তোমরা করলে করো, কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি, বেশ সুন্দর করে ডান্স করছিলাম। এই সময় ব্রাইড ও মেহেন্দি লাগাতে এসি রুমে চলে গেছিলো। আসলে ওখানটায় এতটাই গরম ছিল, ওর মেহেন্দিটাও ভালো করে হবে না বলে ও ভেতরে চলে গেছিলো, কিন্তু আমরা চুটিয়ে ডান্স করেছিলাম, খুব মজা করেছিলাম ওই দিন আমরা। আর এখানে ছেলের বাড়ির আর মেয়ের বাড়ির থেকেও সবাই মিলে আমরা ডান্স করেছি। তারপরে আমরা ছেলেরা মেয়ের বাড়ির থেকে সবাই মিলে আমরা বেশ সুন্দর ডান্স করছিলাম। এখানে আমরা আমাদের নতুন জামাইবাবুর সাথেও খুব ডান্স করছিলাম। এই সময় যে উপাসনা মানে যে ব্রাইড, তো ও ছিল না, ও মেহেন্দি পরতে চলে গেছিলো এসি রুমে। আসলে ওই জায়গাটা তো খুবই গরম ছিল, ওর মেহেন্দিটাও শোকাবে না, ওই জন্য ওকে আমরা ভেতরে বললাম তুই ভেতরে গিয়ে বস। তো আমি খুব ডান্স করছিলাম, আমি আর আমার মেয়ে এই গানটাতে। আসলে এই গানটাতে আমার মেয়ে খুব পছন্দ করে ডান্স করতে, তো ওই জন্যে আমি সোনামা খুব ডান্স করছিলাম এই সময়। না ঠিক আছে চল, আর তোদের সাথে আর করে লাভ নেই, কিন্তু আমার ভয় লাগছিল মেহেন্দিটা নিয়ে যদি কারোর গায়ে লেগে যায়, ওই জন্যই। আর এই যে এইভাবেই আমরা বেশ খুব মজা করেছি, খুব মানে যাই হোক। আর এরপরে আমি সোনামা দিদি বেশ নিজেদের মধ্যেই ডান্স করছিলাম। এই সময় আর কেউ ছিল না, কিন্তু আমরা নিজেদের মধ্যেই বেশ ডান্স করছিলাম। আসলে ওখানে এসি রুমটা এতটাই সবাই ভিড় হয়ে গেছিলো, ওই জন্য আমরা যাচ্ছিলাম না। তো সোনামা বলো চলো মানি আমি আর তুমিই ডান্স করি। আমি চল এখন আর তো কেউ নেই, আমরাই ডান্স করি। তো আমরা চারজনে মিলেই ডান্স করছিলাম। এখান থেকে দেখো বিশ্ব বাংলা গেটটা কি সুন্দর লাগছিল দেখতে, রাতের ভিউটা সত্যি খুব ভালো লাগছিল দেখতে, তাই এটাও একটু ক্যাপচার করে নিয়েছিলাম। আমার আর খিদে নেই, ওই জন্য ডিনারে চাউমিন আর একটুখানি দুটো চিলি চিকেন নিয়েছি, এত গরম লাগছে, তো ওই জন্যই আর এইখানি খাবার নিলাম। ডিনারের পরে আমরাও বাড়ি চলে এসেছিলাম, আর এটা আমি বাবার সাথে এই ফটোগুলো আমি আর মানুষ তুলেছিলাম। আর আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আসলে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ পরের দিন হালদি রয়েছে, তাড়াতাড়ি জানি চলে মানে যেতে হবে ওখানে ভেন্যুতে, কারণ আইরিনেরও তখন ঘুম পাচ্ছিল, ওই জন্য আমরাও মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম। আর